এখন আপনি দয়া করে আপনার বউকে একটু সামলাবেন। বাংলাদেশের রাজনীতিতে দুইজন তারেক রহমান অনেক বেশি পরিচিত মুখ আপনাদের মাঝে, এবং তার মধ্যে একজন হয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, এবং অন্যজন হচ্ছে আমজনতা দলের সাধারণ সম্পাদক তারেক। অর্থাৎ গতকালকে তারেককে নিয়ে আমি একটি কন্টেন্ট দিছিলাম আপনাদের মাঝে, আপনারা সেটি দেখেছেন, এবং সেই কন্টেন্টে তার ওয়াইফ খুব বাজে ভাষায় বেশ কিছু কমেন্ট সেখানে করেছে। আমি ভাষাগুলো নিতে পারছিলাম না, এই জন্য কমেন্টগুলো ডিলিট করে দিয়েছি। তো প্রথমত দেখেন, তারেক রহমান সে বিভিন্ন সময় বিভিন্ন মানুষকে নিয়ে আক্রমণাত্মক কথাবার্তা বলে, বিভিন্ন মিডিয়ায় সে কথা বলে, কখনো কখনো কোনো রাজনৈতিক দল নিয়ে সে বিভিন্ন মন্তব্য করে, তার খেয়াল খুশি মতো করে। এখন আমি গতকালকে তারেক রহমানকে নিয়ে যে একটি মন্তব্য করেছি কিংবা কথা বলেছি, সেটি আমার কাছে মনে হয়েছে যৌক্তিক সমালোচনা। এখন এই যে সমালোচনা তিনি কিংবা তার স্ত্রী নিতে পারেননি বলেই আমাকে আসলে ব্যক্তিগত আক্রমণ করে অনেকগুলো কথা সেখানে লিখেছে, এবং আমি যতদূর দেখলাম যে তার নিজের পোস্টের একটি কমেন্টেও সে অশ্রাব্য ভাষায় একটি কমেন্ট করেছে। সো এই যে তারেক, তাকে আসলে তারেক বলার সুযোগ নেই, তার নাম যেহেতু তারেক রহমান। কিন্তু আমি এই ব্যাপারে দুঃখ প্রকাশ করছি। আমি কেন তারেক তাকে বলবো? তাকে আমি তারেক এই জন্যই বলছি যে 32 ভাঙার সময় আপনারা দেখেছিলেন যে পুলিশ একজন লোককে আটক করেছিল, এবং তাকে আটক করার পরে সে আমজনতা দলের একজন কর্মী, একজন নেতা, এবং সে তারেকের সহযোদ্ধা, সে নিজেই তাকে তারেক বলে সম্বোধন করেছে এবং পুলিশকে বলেছে যে আমি তারেকের সহযোদ্ধা। তো সেই জায়গা থেকে হচ্ছে আমার তাকে তারেক বলা, নয়তো দুই তারেককে আপনারা গুলিয়ে ফেলতেন, অনেকে অনেকভাবে মন্তব্য করতেন যে কোন তারেক রহমানকে নিয়ে অ্যাকচুয়ালি কথাটা বলছি। তো এখন কাম টু দ্য পয়েন্ট, যে তারেক রহমান যেভাবে মানুষকে কটাক্ষ করে, যেভাবে সমালোচনা করে, এইভাবে যদি প্রত্যেকের স্ত্রী আইসা তারেক রহমানকে কমেন্ট করতো, তাহলে এই তারেক রহমান আর তারেক রহমান থাকতেন না। হ্যাঁ, তারেক রহমান আর তারেক রহমান থাকতেন না। ঠিক আছে? সো আমি এটা মনে করি যে যার সমালোচনা করেছি, যদি কিছু বলার থাকে, যদি তার সপক্ষের কোনো যুক্তিতর্ক থাকে, তাহলে সেও সেইভাবে তার যুক্তিতর্কগুলো উপস্থাপন করবে। কাউকে ব্যক্তিগত আক্রমণ করে মিথ্যা বানোয়াট কথাবার্তা বলে মানুষকে বিভ্রান্ত করা, এটি আসলে রাজনৈতিক শিষ্টাচার না। আমি তারেক রহমানের নাম ধরে সমালোচনা করলাম, ইভেন সে যদি এইখানে তার সপক্ষে কোনো যুক্তি থাকে সেটি সে দিবে, এটি আমরা অ্যাপ্রোচ করি। কিন্তু এই যে তার ওয়াইফ আইসা এখানে যা তা লিখে কমেন্ট করে, এইটা আসলে রাজনৈতিক ব্যক্তিত্ব কিংবা রাজনীতি যারা করেন তাদের জায়গা থেকে এটি আসলে ঠিক না বলে আমি মনে করি। তো সেই জন্য আজকের কথাটি বলা যে তারেক ভাই, আপনাকে নিয়ে কথা বলেছি, আপনাকে সমালোচনা করেছি, আপনার বক্তব্যের সমালোচনা করেছি, কিন্তু ব্যক্তিগতভাবে আমি মনে করি আপনার সাথে আমার যথেষ্ট সুসম্পর্ক রয়েছে, যথেষ্ট ভালো সম্পর্ক রয়েছে। এখন আপনি দয়া করে আপনার বউকে একটু সামলাবেন, যেন সে আসলে বুঝে না বুঝে বিভ্রান্তকর মন্তব্য যে কোনো জায়গায় না করে। এটি আপনার প্রতি আমার অনুরোধ থাকবে। আপনি রাজনীতি করেন, সে জায়গা থেকে অন্য রাজনীতিবিদ কিংবা অন্য কোনো বাংলাদেশের জনগণ, সে যেই হোক, তার সমালোচনাও আপনাকে গিলতে হবে। যেহেতু আপনার রাজনৈতিক আদর্শই হচ্ছে বিভিন্ন মানুষের সমালোচনা করা, সেই জায়গা থেকে আপনার কেউ সমালোচনা করলে সেটিও আপনাকে গিলতে হবে। ধন্যবাদ।